হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলায় সমস্ত কিছু আমার কাজ করা হয়ে গেছে, আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এই চাটা খেলাম এইমাত্র। আর অনিশা মনীষা বললো মা একবার ভাত বসিয়ে দিতে, ওরা তাই আলু দিয়ে দেবো ভাতের মধ্যে। তো ওরা গরম গরম ভাত খাবে, আলু সেদ্ধ। তো আমি এখনই ভাতটা বসিয়ে দিই। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি 4টা আলু দিয়ে দিয়ে আলুগুলো ছুলে নিয়েছি। তো অনিশা বললো যে ফেনা ভাত খাবে, সেই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি ডাল নিয়েছি, ডাল বসাবো। আগে ভাতে আলুগুলো দিয়ে দিই। এই যে ডাল নিয়েছি, ডালটা বসিয়ে দিই একদিকে। ডালটা আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দিই। ডালটা হলুদ নুন দিয়ে দিই, তা হবে আস্তে আস্তে হালকা আঁচ করে দেবো যাতে না উতলে যায়, সেই জন্য একটু তেল দিয়ে দিই। গ্যাসটা অন করে দিই। ডাল হয়ে গেছে, আর ডাল সাতলানোর জন্য আমি এইখানে একটু পেঁয়াজ কেটেছি আর একটু রসুন। রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে সাতলালে ডালটা খুব সুন্দর লাগে খেতে। আর এইদিকে আমি বরবটি আলু তরকারি করবো, সেই জন্য আমি কেটে নিয়েছি। আর দাদা এসেছিল, ডিম এনেছিল, মাছের ডিম। এই মাছের ডিম রাখা ছিল, এটা মাছের ডিমের বড়া করব। তো আমি রান্নাটা সেরে নিই একটু একটু করে চামচে করে। এবার বড়াগুলো আমি ভেজে নিই। এরকম করে বড়াগুলো ভাজলে হেবি সুন্দর লাগে, আর গরম গরম ভাতের সাথে গরম গরম বড়া ভাজা হেভি লাগে খেতে। তো আমি প্রত্যেকটা এরকম করে ভেজে নেব। ডিমের বড়া আমার ভাজা হয়ে গেছে, আর এখানে আগে ডাল করে নিয়েছি, ফ্যানটা ঝরাতে দিয়েছি, আর এই তরকারিটা বসিয়ে দিয়েছি, বরবটি আলুর তরকারি। তো এখানে আমি সব কিছু মশলা আরে দিয়ে করে কষছি, ভালোভাবে কষে নিয়ে একটু। তরকারিটা প্রায় কষা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিই। তরকারিটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে অন্বেষার জন্য আমি ভাত রেডি করলাম। ও বললো মা ফেনা ভাত খাবো। তারপর তরকারিটা নিয়ে ভালো করে কষে এটা জল দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দিই। আলু সানা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল দিয়ে ভালো করে সানলাম। অনিশাকে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আর একটু রেখে দিই, মনীষা একটু, আমি একটু নেবো, ভাত খাবো তখন। কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সানলে পরে খুব সুন্দর লাগে আলু সেদ্ধ। বরবটি তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই, গ্যাসটা অফ করে দিই। এটা ঢেলে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার কটা বাসন আছে আমি ধুইনি। আর এদিকে মেঘলা মেঘলা করে আছে, বাইরে কাপড় মেলা আছে, কাপড়গুলো তুলে রাখি, বৃষ্টি এলে ভিজে যাবে। তো চলো আমি বাসনগুলো ধুই নিই। এইমাত্র আমার বাসন ধোয়া কমপ্লিট হলো। এবার অন্বেষা মনীষা দেখি কখন খাই। তো আমি একটু বসি, তারপরে ওদিকে বলবো চান টান করবে, তারপর ভাত খাবো। আর সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। আর এদিকে মনীষা আমি খেতে বসে গেছি। অন্বেষা বললো মা আমি পরে খাবো। তো আজকে আমি রান্না করেছি, বরবটি আলুর তরকারি করেছি, ডিমের বড়া করেছি, মাছের ডিমের বড়া, আর আলু সেদ্ধ আর ডাল করেছি। কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে এই মাত্র আমি বসলাম। তো এবার একটু শুভ, প্রায় 2:45 বাজতে যায়, একটু শুইনি, আবার সন্ধে দেবো, জল ভরবো, আবার রাত্রে দেখি কিছু খাবার করতে হবে। বাজছে, আর খাবার জন্য আমরা রান্নাঘরে চলে এসেছি, আমি অনিশা মনীষা। আর আমি রাত্রে কিছু খাবার করিনি, দুপুরে যা খাবার আছে ওইগুলোই আমরা সবাই মিলে খাবো। আমরা খাবার নিয়ে বসে গেছি, এবার আমরা খাবো। তো খেয়ে নিই খাবারটা। এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আমরা রুমে চলে এসেছি। এখন প্রায় 11টা বাজতে যায়, এবার আমরা ঘুমাবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট।